ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট, ছুটির তালিকার সাথে কিন্তু প্রকাশ্যে এলো ডিএ বৃদ্ধির খবর। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা। আসন্ন নতুন বছরের অধিক ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। প্রায় বেশিরভাগ ছুটি কিন্তু রয়েছে লম্বা, অধিক ছুটিতে রয়েছে কিন্তু 3 দিন ছুটি কাটানোর সুযোগ। আর এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এই আবহে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এলো কিন্তু মহার্ঘ ভাতা। তাহলে কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে? তবে কত শতাংশ বা কবে হবে? প্রসঙ্গত 2025 সালে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটিতে রয়েছে লম্বা উইকেন্ড গল্প। বিশেষ করে দুর্গাপূজা, কোজাগরি, লক্ষ্মী পুজো মিলিয়ে রয়েছে কিন্তু 1 সপ্তাহের ছুটি। অন্যদিকে কালী পুজো, ভাইফোঁটা রয়েছে দীর্ঘ ছুটি। আর এই প্রসঙ্গে রাজ্য সরকারি সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজ্য মহার্ঘ ভাতা প্রদানের লাস্ট হলেও কিন্তু ছুটি প্রদানের প্রথম দিকে রয়েছে। আর এই উক্তি করতেই কিন্তু এই প্রসঙ্গে খবর শোনালো কিন্তু রাজ্যের মাননীয় সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদকের এই মন্তব্য মেনে নিয়ে কিন্তু রাজ্যের মাননীয় জানান যে এই যুক্তি বড় বিচিত্র। তবে রাজ্যের কর্মচারী ডিএ কম হলেও কিন্তু তাদের ছুটির সংখ্যা অধিক, তাই ভ্যালু অ্যাড করতে হবে কর্মচারীদের। অন্যদিকে খবর রয়েছে কিন্তু আগামী বছরে ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের। তাহলে কি রাজ্যের সেই রকম ঘোষণা করবে? রাজ্যেরও কি সেরকম ঘোষণা করবে? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে তেমন নিশ্চিত কোনো ঘোষণা করেনি। তবে 2023 সালের শেষের দিকে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেই মতো কিন্তু 2024 সালে 4% করে কিন্তু ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। চলতি বছরে হয়তো কিন্তু রাজ্য সরকারের তরফে কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে বলে কিন্তু আশা করছে রাজ্যের কর্মচারীরা। মূলত সেই ঘোষণার অপেক্ষায় রয়েছে কিন্তু রাজ্যের কর্মচারীরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত রাজ্যের কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাহিনা এবং মহার্ঘ ভাতা পায়। সেই অনুসারে কিন্তু 2024 সালে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে মোট কিন্তু 14% হারে কিন্তু ডিএ পায় রাজ্যের সরকারি কর্মচারীরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে ডিএ পায় কেন্দ্রীয় কর্মচারীরা। অর্থাৎ রাজ্যের তুলনায় প্রায় 39% বেশি ডিএ পায় কেন্দ্রীয় কর্মচারীরা। এবার সেই ডিএ বৃদ্ধির আশাতেই রয়েছে রাজ্যের কর্মচারীরা। তো ফ্রেন্ডস, দেখা যাক কবে কি নোটিফিকেশন বেরোয়। যখনই নোটিফিকেশন বেরোবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।